হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বৃষ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে দেখবো। মাথায় রেখে ওটা জেনারেল রিডিং। ফেব্রুয়ারি মাসে তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে তোমরা দেখতে পারো। তোমার যদি লগ্ন রাশি বৃষ রাশি থাকে তাহলে সেটা তোমার জন্য হবে এই রিডিং। আর যদি চন্দ্র রাশি তোমার হয় তাহলে তোমরা এই রিডিং দেখতে পারো। ওকে, তো দেখে নিচ্ছি, পজিটিভ থেকো। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ओम गणपतये नमः। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির ফেব্রুয়ারি 2026 কি কি ঘটতে পারে তার একটা আভাস দেয়। তিনটে কার্ড দেবে। বৃষ রাশি ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে। আমি প্রথম এনার্জি তোমাদের দেখে নেব নেচার্স এঞ্জেলস অরাকেল ডেক থেকে, তারপরে টট কার্ড নেব, তারপরে আমি নেব লাভ অরাকেল কার্ড, তারপরে গাইডেন্স এঞ্জেলস গাইডেন্স নেব আর চার্মস নেব। ঠিক আছে, নিয়ে শেষ করবো। দেখে নি কি ঘটতে পারে তোমাদের বৃষ রাশি ফেব্রুয়ারি 2026-এর। ওকে, 1 2 আরেকটা নেব। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো বা ক্রিস্টাল সম্বন্ধে রেকমেন্ডেশনও নিতে পারো। উন্নতির জন্য ক্রিস্টাল কিন্তু খুব কার্যকরী হয়। দেখে নিই বৃষ রাশি 2026-এ ফেব্রুয়ারি মাসে কি ঘটতে পারে। তিনটে কার্ড এসছে, দেখে নিই ফার্স্ট কার্ড কি বলছে। Wow, twin flower, double happiness, double profit, bonus and increment, stability in family, fertility. আগামী দিনে কিন্তু তোমার জীবনে যা উন্নতি আসবে সেটা কিন্তু ডাবল হবে। দ্বিগুণ ভালোবাসা, দ্বিগুণ উন্নতি, দ্বিগুণ আনন্দ, ডাবল ট্রিপল টু এর এনার্জি দেখলাম আমি। বোনাস হতে পারে, বোনাস হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে। এখানে স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফ্যামিলির মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব, একে অপরের সঙ্গে একটা সান্নিধ্য থাকবে, আকর্ষণ থাকবে, একে অপরের সম্মান রাখবে, এরকম। আর কি আছে, ফার্টিলিটি, যদি তোমরা সন্তানাদির চেষ্টা করে থাকো, সন্তানের চেষ্টা করে থাকো বা ফ্যামিলি প্ল্যানিং করে থাকো, সেখানেও কিন্তু তোমাদের কি বলবো, সেখানেও তোমাদের কিন্তু সুখবর আসতে চলেছে। ওকে, এবার যেই কার্ডটা এসছে সেটা হচ্ছে 7 হর্সেস। এটা মেষ রাশির জন্য এসেছিল। যেহেতু এটা আমাদের এই বছরটা সূর্যের মাস, সূর্যের বছর, সেই কারণে কিন্তু এই কার্ডটা হয়তোবা খুব বেশিও আসতে পারে, জানি না। দুটোতে পরপরই এসছে। আমি তো নিজের থেকে কার্ড বের করি না, কার্ড নিজের থেকেই বেরিয়ে আসে। তো এখানে এই দুটো কার্ড তো নিজের থেকেই বেরিয়ে যাচ্ছিল, তাও এই কার্ডটা আমি তিনটে কার্ডে একসঙ্গে এসেছিল, তার মধ্যে থেকে আমি নিজ থেকে এটাই বের করেছি। তোমরা দেখেছো সবটাই। তো এখানে 7 হর্সেস যেটা আছে, গুড থিংস টু কামেন্স, অনেক কিছু ভালো খবর আসবে, অনেক কিছু ভালো ঘটবে। হ্যাঁ, লিডিং দ্য পাথ, তোমার আগামী দিনের যে পাথ, আগামী দিনে যে চলার পথ, সেটার অগ্রসর হবে। আগামী দিনের রাস্তা তোমার হয়তো সামনে তুমি দেখতে পাবে, বুঝতে পারবে কোন দিকে এগোনো উচিত, কোন দিকে তোমার উন্নতি, সেটা তুমি ক্লিয়ারিটি পাবে। ওকে, ব্লেসিং অফ সান গডেস, সান গড, এখানে কিন্তু বলছে সূর্যদেবের আশীর্বাদ কিন্তু একান্তভাবে তোমার প্রয়োজন। তার মধ্যে কি নাম যশ খ্যাতি হতে পারে। তোমার সূর্যের আশীর্বাদ মানে কিন্তু নাম যশ খ্যাতি, আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, না এইসব হওয়ার সম্ভাবনা থাকে। যদি তুমি সকালবেলায় একটু সকালবেলা উঠে তুমি গাছে জল দাও, বা একটু সকালবেলা উঠে তুমি একটু, তোমরা যদি সনাতন ধর্মে থাকো তাহলে সূর্য প্রণাম করো, সেই জিনিসগুলোতে কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী হয়। তোমরা একবার করে দেখা, মাই গুডনেস, দুটোতেই সান এসছে, করে একবার দেখো, একটা থেকে দুটো মাস করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে ফেথ, দুটোতেই কিন্তু সূর্যের একটা এনার্জি এসছে। 7 হর্সেস যেটা আর কি সাতটা ঘোড়া, সূর্যের 7টা ঘোড়া থাকে তোমরা জানো, সেই 7টা ঘোড়ার এনার্জি এসছে। এখানে কিন্তু সূর্য, স্বয়ং সূর্য নিজেই চলে এসছে।
এখানে যেটা দেখতে পাচ্ছি, ফেথ অ্যান্ড পেশেন্স, ধৈর্য তোমায় ধরতে হবে। থিংস উইল মেটেরিয়ালাইজড, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার উন্নতি বা তোমার যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু তোমার সামনে প্রস্ফুটিত হবে, তোমার সামনে কিন্তু এগুলো রিয়েলিটিতে ঘটবে। ওকে, বেসিক নেসেসিটিস উইল বি টেকেন কেয়ার অফ, তোমার যে আহ, সাধারণ যে চাহিদাগুলো আছে, ছোট ছোট চাহিদা, সেগুলো কিন্তু চোখের সামনে তুমি আম, কি বলবো, সেগুলো তোমার স- চোখের সামনে সেগুলো যে বাস্তবায়িত হবে সেগুলো তুমি বুঝতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল এনার্জি। এরপরে দেখবো কি ঘটতে পারে আগামীতে। এবার আমি টট কার্ডস দিয়ে দেখবো কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির আগামী দিনে কি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য প্রথমে দেখাও, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে কর্মক্ষেত্র। শরীর স্বাস্থ্য কেমন যাবে? বৃষ রাশি, ফেব্রুয়ারি 2026। বৃষ রাশি, ফেব্রুয়ারি 2026, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? শরীর স্বাস্থ্যের জন্য কার্ডস দাও। পাও এইট অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্যকে খুব স্ফূর্তি থাকবে তোমার, খুব তাড়াহুড়োর মধ্যে তুমি সপ্তাহের মধ্যে এগোবে, যেটা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো লাগবে তোমার। কিন্তু একটা কথা, আমি হাড়ে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, আর অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি তুমি সঠিক খান পান রাখো বা সঠিকভাবে তুমি তোমার আহ, কি খাচ্ছ সেটার দিকে একটু নজর রাখো, তাহলে কিন্তু অটোমেটিক সেটা ব্যালেন্সও হয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে, আর এটা দেখতে পাচ্ছি হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। যাদের জয়েন্ট পেইন হয় তাদের কিন্তু জয়েন্ট পেইন হওয়ার সম্ভাবনা আছে। ফ্যামিলি প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা আছে। এখানে যা দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হওয়া, সাধারণ একটা এনার্জি মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, কার্ডস গুলো বারবার করে spread। এবার দেখবো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। এঞ্জেল, শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে? ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভ্রমণ থাকতে পারে। শিক্ষাক্ষেত্রে আহ নিয়ম অনুবর্তিতা একটু ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। বৃষ রাশির, উম, বৃষ রাশির 2026-এর ফেব্রুয়ারি মাস শিক্ষাক্ষেত্র কেমন যাবে? Yes. আচ্ছা, মন মন দিয়ে পড়াশোনা তো করতে হবে, কিন্তু এখানে যেটা বুঝতে পারছি, এক্সকিউজ মি, টু অফ কাপস এসছে। টু অফ কাপস যেটা ভালোবাসার একটা টান, এখানে হতে পারে তোমার কাউকে পছন্দ হতে পারে, বা তার সঙ্গে একটু সময় কাটানোর জন্য কিন্তু পড়াশোনাতে একটু হয়তো মনোনিবেশ করতে না পারার কথা। এখানে খুব সম্ভবত আমি যে দেখতে পাচ্ছি তুলা রাশি, কর্কট রাশি আর কন্যা রাশির কোনো ব্যক্তির সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে কিন্তু একটু হলেও শিক্ষা আর সামাজিক যে ব্যালেন্স, সামাজিক কি বলবো, বন্ধন না, সামাজিক যে রিলেশনশিপ গুলো, তার মধ্যে কিন্তু একটু হলেও ব্যালেন্স করার প্রয়োজনীয়তা আছে। আমি বলবো না যে দেখো, এই এখনকার দিনে লাভ রিলেশনশিপ এখন অনেক ছোট বয়সেই সবাই শুরু করে দেয়। তো আমাদের সময় সেগুলো ছিল না খুব একটা, বাবা মার এত ভয় থাকতো, এগুলো মাথায় ঢোকানোর ভাবনা চিন্তাই ছিল না। আজকালকার দিনে পড়াশোনা ছাড়াই সবকিছু হতে থাকে, আর সবকিছুই বাদ দিয়ে। এনিওয়ে, যারা পড়াশোনা করছে তারা সেটা ভেবেই করবে। তো এরপরে দেখবো উম কর্মক্ষেত্র। শরীর স্বাস্থ্যের পর দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিরকম যাবে, যারা সরকারি চাকরি করে তাদের কিরকম যেতে পারে। সরকারি যারা চাকরি করছে তাদের কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশির জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এ এখানে কিন্তু 8 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স আর ম্যাজিশিয়ান। খুব সম্ভবত কারোর ম্যানিপুলেশনে এটা কিন্তু কোনো অধিকারীর, কোনো তোমার ইমিডিয়েট বস হতে পারে, বা কারোর অঙ্গুলি হিলনে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু তোমার একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা সরকারি কোনো পরিস্থিতি বা সরকারি কর্মচারীদের জন্য। বেসরকারি কর্মচারীদের জন্য কি আছে দেখে নিন। বৃষ রাশি যারা বেসরকারি কর্মচারী আছে, ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? সিক্স অফ বৃষ রাশিতে তোমাদেরই এনার্জি। বৃষ রাশি 6 অফ পেন্টিকলস, মোটামুটি উন্নতি আছে এখানে, যেটা বলেছিল প্রমোশন, নাম যশ খ্যাতি, এখানে সেটাই দেখতে পাচ্ছি। ইয়েস, 3 অফ সোর্ডস, এখানে বি কেয়ারফুল। তোমার কাজ, তোমার উন্নতি, তোমার যশ, এই এর খবরাখবর যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হচ্ছে ততক্ষণ কাউকে জানতে দেবে না। কনফার্ম হওয়ার পরেও আই থিঙ্ক না জানানোই ভালো। যাদের প্রয়োজন না জানানো, তাদের জানানোটা উচিত হবে না। ওকে, এবার দেখবো ব্যবসা বাণিজ্য। বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে? বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, ফেব্রুয়ারি 2026, কুইন অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, 10 অফ সোর্ডস, 4 অফ পেন্টিকল। ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু হলেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মাসের প্রথম দিকটায়। শেষ দিকটায় কিন্তু তুমি নিজের যাবতীয় আয় সেটা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে, বা আয়টাকে সংরক্ষিত করার চেষ্টা করবে। 4 অফ পেন্টিকলস, ইয়েস। অতি লোভে তাঁতি নষ্ট বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। সেইখানে আমার এখানে কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, 10 অফ কাপস, ডেভিল। তোমার ইচ্ছে পূরণ, বা হঠাৎ করেই তোমার মনে হবে যে এখানে লগ্নি করি বা এখানে একটু ইনভেস্ট করি। 12-21 মিররিং ইমেজ আসলো। তো আগে দেখে নাও যে সত্যি তোমার ওখানে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত কিনা, এখানে সঠিকভাবে এগোনো যাবে কিনা, সেটা একটু দেখে নিয়ে তারপরে এগিয়ে। ব্যবসা বাণিজ্য যারা করছো, আচ্ছা যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা স্বনিয়োজিত কর্মক্ষেত্রে আছে, বৃষ রাশি ফেব্রুয়ারি 2026 কিরকম যাবে? বৃষ রাশি ফেব্রুয়ারি 2026 যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা স্বনিয়োজিত কর্মক্ষেত্রে আছে, আচ্ছা যারা বৃষ রাশি স্বনিয়োজিত কর্মক্ষেত্রে আছে, নতুন ক্লায়েন্টস আসবে, নতুন ক্লায়েন্টসের কাছে নিজেকে তুলে ধরা বা নিজের কাজগুলোকে পোর্ট্রেট করা, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সাহস করে করতে হবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃষ রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? টাওয়ার কেমন? ফেব্রুয়ারি 2026 ফ্রিল্যান্সে। আচ্ছা, ফ্রিল্যান্সে যারা করছো তাদের কিন্তু নাম যশ খ্যাতি আছে, আর্থিক উন্নতি আছে এখানে কিন্তু। ওমা, এটা রিভার্স। আচ্ছা, ক্ষয়ক্ষতি থেকে তোমরা বাঁচবে। কিছু ইনফরমেশন তোমাকে কিন্তু নতুন, মানে তোমার কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবে। তোমার ইচ্ছে পূরণ আছে, নতুন ইনফরমেশন তুমি যা তুমি পাচ্ছ ক্লায়েন্টসের বা কোনো রকম, সেই ইনফরমেশন, কোনো খবর তোমাকে কিন্তু আর্থিক ক্ষয় থেকে বাঁচিয়ে দিতে পারে আগামী মাসে। ওকে, ইনফরমেশনগুলোকে ভালো করে কি বলবো, যাচাই করে নিও। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যাবে। বৃষ রাশির আর্থিক পরিস্থিতি কেমন যাবে ফেব্রুয়ারি 2026? বৃষ রাশির আর্থিক পরিস্থিতি ফেব্রুয়ারি 2026, 8 অফ ওয়ান্স, ফুল কার্ড, 5 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স। আচ্ছা, আর্থিক পরিস্থিতি কিন্তু তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। ইনফরমেশন বারবার করে একটাই জিনিস আসছে, ইনফরমেশনগুলো যা আসছে সেটাকে তার উপরে হঠাৎ করে রিস্ক নেওয়াটা ঠিক হবে না। সেইখানে থেকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় রিস্ক নেওয়া, কোন জায়গায় কম্পিটিশনটা, সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে। সেই হিসেবেই কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে, তাহলেই তোমার উন্নতি আসবে। অনলাইন পেমেন্টস যথেষ্ট উন্নতির একটা রাস্তা দেখাচ্ছে।
ওকে, এবার দেখবো লাভ লাইফ। দেখিনি এবার লাভ লাইফে কি করতে পারে ভালোবাসার সম্পর্কে বৃষ রাশি ফেব্রুয়ারি 2026 কিরকম যাবে। ফেব্রুয়ারি 2026 বৃষ রাশির লাভ লাইফে যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ড দাও। যারা সিঙ্গেল একেবারেই কেউ নেই সম্পর্কে, ওকে, টুইন ফ্লেম স্টেজেস হেলথ ফ্লেক্সিবিলিটি। কোনো একজন ব্যক্তির সঙ্গে তোমার দেখা হবে, হঠাৎ দেখার পরেই তোমার মনে হবে যে এই মানুষটাকে অনেক দিনের চেনা, অনেকটা জানা, অনেকটা কেমিস্ট্রি তোমাদের একে অপরের প্রতি প্রচন্ড টান আসবে। বৃষরাশি বি কেয়ারফুল, না জেনেই না বুঝেই কিন্তু এগিয়ে যাবে না ফিজিক্যাল হতে, তাহলে কিন্তু ওয়ান সাইডেড লাভের মতন গিয়ে দাঁড়াবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কিন্তু চিন্তার কোনো কারণ নেই বলছে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যার সঙ্গে দেখা হচ্ছে এই মাসে, আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে, একটু সময় না, সময় নিয়ে মানুষটাকে চেনো, জানো, বোঝো, তারপরে মনে হবে যে এই মানুষটাই সব, কিন্তু একটু সময় নিয়ে এগিয়ে। এবার দেখবো যারা লং ডিস্টেন্স অন এন্ড অফ সিচুয়েশন আছে তাদের কিরকম। বৃষ রাশি লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে যারা, ডিভাইন টাইমিং, টুইন ফ্লেম ইজ নট রেডি। তোমার পার্টনার কিন্তু দেখা করতে বা কথা বলতে রেডি হবে না, একটু টাইম লাগতে পারে। যারা লং ডিস্টেন্সে আছে একটু ইগনোর করতে পারে তোমার পার্টনার। ইয়েস, রিচিং আউট রিভার্স এসছে। আমি দেখো কার্ডস কিন্তু আমি সবসময় সব আপরাইট, এটা কিন্তু কার্ডটা বেরোলেই তোমরা ইয়ে করতে পারো, রিভার্স করে রিভাইন্ড করে দেখে নিতে পারো কার্ডটা, ইয়ে করে কি বলবো, স্পিন করে গিয়ে ব্যাকা হয়ে এইভাবে পড়বে। সো তোমার সঙ্গে দেখা করতে বা কথা বলতে সে কিন্তু একটু হলেও ইগনোর করবে, যারা আর কি লং ডিস্টেন্সে আছে। ইজ ইট? হ্যাঁ, সলিটিউড, দিস কুড বি দ্য নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আবার বেরিয়েছে দিস কুড বি দ্য ওয়ান। আচ্ছা, এখানে যেটা বলছে যে এটা কিন্তু সাময়িক, এই যে সলিটিউডটা, এই যে তোমার থেকে দূরত্ব নিচ্ছে, সেটা কিন্তু জাস্ট সাময়িক। এই সময় একটু সময় তুমি দাও তাকে, সেটা কিন্তু আস্তে আস্তে আই থিঙ্ক আগামী কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এই ফেব্রুয়ারি মাসের পরেই কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, একটু টাইম দাও। এবার দেখবো বৃষ রাশি 2024 ফেব্রুয়ারিতে যারা কমিটমেন্টে আছে, অন এন্ড অফ না, যারা দেখা করছে, কথা বলছে, রোজকার একটা কমিউনিকেশন আছে, তাদের কিরকম যাবে। বিবাহিত সম্পর্ক বা থার্ড পার্টি সিচুয়েশনও এটার মধ্যে ইনক্লুড, যারা আর কি কথাবার্তার মধ্যে আছে, যোগাযোগের মধ্যে আছে। ওকে, কনফ্লিক্ট রিভার্স এসছে, কিন্তু এটা তোমরা দেখেছো হয়তো, কনফ্লিক্টটা রিভার্স এসছে। ট্রাস্ট, তোমার উপরে বিশ্বাসটা বাড়বে, ব্যালেন্স, রিলেশনশিপে ব্যালেন্স থাকবে, আর বেশ একটা অ্যাট্রাকশন থাকবে তোমার প্রতি, একটা আকর্ষণ খুব স্ট্রং থাকবে, বিশ্বাসটাও খুব স্ট্রং থাকবে। ঝগড়াঝাটি অশান্তি করতে একদমই চাইবে না যারা একসঙ্গে থাকছে, রিলেশনশিপে যারা আছে। লুক বিয়ন্ড ইলিউশন, থার্ড পার্টি সিচুয়েশনে দেখে নেব আমি পরে। লুক বিয়ন্ড ইলিউশন, যারা রিলেশনশিপে আছে তাদের আর কিছু, ইয়েস, ও মাই গড, এখানেও কিন্তু সেই জিনিসটাই এসছিল, ফার্টিলিটি, স্টেবিলিটি ইন ফ্যামিলি, এই জিনিসগুলো এসেছিল যে তোমার সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, স্টেবিলিটি থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কমিটেড রিলেশনশিপের মধ্যে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা খুব স্ট্রং, এইখানেও সেটা কনফার্মেশন দিয়ে দিয়েছে। আর এখানে ওয়াও, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ইউনিয়ন, অ্যান্সার অ্যারাইভিং, এখানে যেটা আর কি খুব সম্ভবত রিলেশনশিপে আছো, লং ডিস্টেন্স না, কাছাকাছি ডিস্টেন্স, তোমরা একে অপরের সঙ্গে প্রায় দেখা করো, প্রায় কথা বলো, এটা থার্ড পার্টি সিচুয়েশনদের জন্যও বলছি। এখানে কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা ইউনিয়ন বা একে অপরের সঙ্গে সময় দেওয়া, কথা বলা, তোমার মনের প্রশ্নের উত্তর, সেসব কিছু পাবে। কিন্তু মাঝখানে মাঝখানে একটু হলেও তোমার একটু ছাড়াছাড়ি থাকবে, যারা আর কি থার্ড পার্টি সিচুয়েশনে আছো তাদের মধ্যেই বলছি, কিছুটা সময় হয়তো তুমি ওর কাছ থেকে দূরত্ব ফিল করবে। ওকে, ইটস ইয়োর ফিলিং অনলি, ও কিন্তু ফিল করাতে চাইছে না। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে সত্যিই সে ভালোবাসে, তোমার প্রশ্নের সব উত্তরই সে দিচ্ছে,
কিন্তু মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা অস্থিরতা থাকবে, কেননা এখানে তৃতীয় ব্যক্তির একটা পরিস্থিতি রয়েছে। হুম। আচ্ছা, এবার দেখে নেব যারা নো কন্ট্যাক্টে আছে। ওকে, এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে বৃষ রাশির, তাদের কি ঘটতে পারে? নো কন্ট্যাক্টে যারা রয়েছে বৃষ রাশির, ফেব্রুয়ারি 2026 কি ঘটবে? নো কন্ট্যাক্টে যারা রয়েছে বৃষ রাশি, ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে? হুম, সেপারেশন, প্লেয়ার, এক্সপেক্ট আ মিরাকেল। কি সেই মিরাকেল? কি মিরাকেল এটা? যারা নো কন্ট্যাক্টে আছে, কি সেই মিরাকেল? কনফ্লিক্ট, কি সে মিরাকেল? এঞ্জেলস প্লিজ ক্লারিফাই করো। যারা সেপারেশনে আছে বা নো কন্ট্যাক্টে আছে। মেডিটেশন, ট্রাভেলিং এন্ড ডেটিং। ও, এখানে কিন্তু তোমার পার্টনার তোমার কাছে ট্রাভেল করে আসতে পারে। ফিজিক্যাল ইন্টিমেসির একটা টান রয়েছে। লিভ ইন দ্য মোমেন্ট, ম্যারেজ। আরেকবার দেখবো তো, রিয়েলি। প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, তাদের জীবনে কি ঘটতে পারে। জাস্ট সে, আমি কিন্তু শাফল করছি, সেম কার্ডস বেরোচ্ছে। নিউ ডোরস ওপেনিং, দেখো সুন মেসেজ করবে, এটা কাকতালীয় নয়। নিউ ডোরস ওপেনিং, সুন, মেডিটেশন, তোমার মধ্যে স্বপ্নের মধ্যে বা কোনো না কোনো ইন্ডিকেশন তোমার ঈশ্বর দেবে। তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপে আসতে চাইবে, ট্রাভেলিং এন্ড ডেটিং। আগেইন দেখি, টট দিয়ে আরেকবার ক্লারিফাই করি, আমি তো অন্য কার্ড নিচ্ছি, অন্য ডেক পুরোপুরি। জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, বৃষ রাশি, তাদের লাভ লাইফে কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026। জাস্ট সি, ফেব্রুয়ারি 2000, ফেব্রুয়ারি 2026। বললাম না ট্রাভেলিং এন্ড ডেটিং কার্ডস বেরিয়েছিল না? তোমরা রিভাইন্ড করতে পারো বা বটম অফ দ্য ডেক থেকে এখানেও দেখতে পারো। আমি কার্ডটা নিয়েই নিচ্ছি যেহেতু মেসেজ আসছে। ট্রাভেলিং এন্ড ডেটিং, এখানে চ্যারিয়েট এসছে, থ্রি অফ ওয়ান্স, তুমি অপেক্ষায় ছিলে, কিং অফ পেন্টিকেলস, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। তোমার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কি ঘটতে পারে? যারা সেপারেশনে আছে কি ঘটতে পারে রিলেশনশিপে? কুইন অফ সর্টস, স্ট্রেংথ কার্ড, কি ঘটতে পারে? নাইন অফ পেন, নাইন অফ কাপস, ইচ্ছে পূরণ। এখানে কি বেরিয়েছে তোমাদের? এক্সপেক্ট আ মিরাকেল। এটা কাকতালীয় বলবে কি তোমরা? এস অফ সোর্স, কথা বলবে, যোগাযোগ করবে, তোমার ইচ্ছে পূরণ আছে। আগেন দিস কার্ড, স্টার কার্ড, ফোর অফ ওয়ান্স, বিয়ের প্রস্তাব, হ্যাংম্যান। অনেক দিনের অপেক্ষার পরে তোমার কিন্তু বিয়ের প্রস্তাব নিতে আসছে, দিতে আসছে, কথা বলবে, ক্লিয়ারিটি দেবে। এখানে স্পেসিফিক কোনো রিডিং হচ্ছে কারোর জন্য, যেখানে এই মেসেজগুলো স্ট্রংলি বেরোচ্ছে। সবার জন্য নাও বা হতে পারে, কিন্তু এখানে যাদের জন্য হচ্ছে তাদের কিন্তু, যারা নো কন্ট্যাক্টে আছো, হঠাৎ করেই সে কিন্তু তোমার পার্টনার তোমার ইচ্ছে পূরণ করতে ডেফিনেটলি আসবে। এখানে স্টার কার্ড আর নাইন অফ কাপস, ইচ্ছে পূরণ, ফোর অফ ওয়ান্স, বিয়ের প্রস্তাব, হ্যাংম্যান, ওর মানসিক পরিবর্তন এসছে, তাই জন্যই কিন্তু ও তোমার সঙ্গে ক্লিয়ারিটি নিয়ে একটা কথা বলতে আসছে। Okay? তো এই হচ্ছে গিয়ে তোমাদের টট আর লাভ রিডিং। এবার দেখো চান্সের মধ্যে দিয়ে কি এনার্জি আছে। বৃষ রাশি, ফেব্রুয়ারি 2026 কি এনার্জি আছে?
তোমাদের কিন্তু উন্নতি আছে এখানে। রাজমুকুট এসছে, ফুল এসছে দুটো দুটো করে, গোলাপ ফুল বলতে পারো প্রস্ফুটিত হচ্ছে। প্রস্তাব, তোমাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে ওয়েট লিফটিং এর, আর এখানে যেটা ওয়েট লিফটিং এর যে কি বলে ওটাকে, ডাম্বল, ডাম্বল বলতে পারো। এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হাতি দাঁতের যে ইয়েগুলো হয়, প্রোটেকশন বলতে পারো, প্রোটেকশন এর জন্য যে কবচগুলো পড়ে, হাতি দাঁতের যে দাঁতগুলো পড়ে সেগুলো। এটা কি? এটা হচ্ছে গিয়ে ফড়িং, গ্রাস অফার। এইটা ফড়িং কিন্তু পরিবর্তন বলে বা নতুন উন্নতি বলে। ভ্রমণ আছে, তোমার জন্য কেউ হয়তো দূর থেকে ভ্রমণ করে আসতে পারে বা তুমি হয়তো ভ্রমণে যেতে পারো। এখানে কিন্তু এইসব সোর্স এসছে, এখানেও এইসব সোর্স। ক্লিয়ারিটি পাবে, আগামী দিনের উন্নতির রাস্তা খুলবে তোমার। ওম এসছে, স্পিরিচুয়ালিটি আসবে। হুম, আধ্যাত্মিক চেতনা বাড়তে পারে। দেখে নি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 2026-এর বৃষ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে। ফেব্রুয়ারি 2026-এ বৃষ রাশির জন্য কি গাইডেন্স, দুটো থেকে তিনটে কার্ড দেবে 2026-এর জন্য বৃষ রাশি। 2026 ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 2026-এর জন্য বৃষ রাশির কি গাইডেন্স। টেক অ্যাকশন, তোমাকে কিন্তু অ্যাকশন নিতে বলছে, এগিয়ে যেতে বলছে। ইউ আর রেডি, তুমি কিন্তু পুরোপুরি রেডি আছো। আর কি, বিগ হ্যাপি চেঞ্জেস, বড় উন্নতি আনন্দ আসতে চলেছে। আনলাইকলি, তুমি যেগুলো ভাবছো সেগুলো নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি, দূর থেকে দেখছো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে দেখ, তাহলে এনার্জি আরো বেশি ম্যাচ করবে। আর কমেন্ট লিখলে তোমাদের কিন্তু একদম পার্সোনাল রিডিং এর মতন মনে হবে। ওকে, তো আজকে আসছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, অর্পিতাকে বিদায় জানাও। আজকে আমি চললাম, টাটা।